সমাজ ও রাষ্ট্রের দর্পণ সংবাদপত্র। কারণ দর্পণের যেমন কোনো বস্তুর প্রকৃত রূপ ফুটে ওঠে, তেমনি সমকালীন বিশ্ব চরাচরে চলমান গতি প্রকৃতি, ঘটনা প্রবাহ, জীবনচিত্র ও দিক নির্দেশনা পাওয়া যায় সংবাদপত্রে। সামাজিক ও রাষ্ট্রিক উন্নয়ন অগ্রগতি, সত্য সুন্দর এবং ন্যায়নীতি প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। এজন্য ব্রিটিশ পার্লামেন্টের গ্যালারিতে উপস্থিত সংবাদ প্রতিনিধিদের লক্ষ্য করে রাষ্ট্র কাঠামোতে সংবাদপত্রের গুরুত্ব অপরিহার্যতা বোঝাতে এডমন্ড বার্ক সংবাদপত্রকে ফোর্থ টেস্ট হিসাবে অবহিত করেছেন। সংবাদপত্র আজ পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, কেননা স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ সব জাতীয় আন্তর্জাতিক কর্মকাণ্ড ও সামাজিক মানবিক অধিকার অর্জন ও সংরক্ষণে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণে সাংবাদিক ও সংবাদপত্রের ভূমিকা অগ্রগণ্য। সংবাদপত্রের তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণ তথা পাঠকের চিন্তা চেতনা ও জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাস্তবিক ও রাষ্ট্রিক ভূমিকা নির্ধারণে সংবাদপত্র প্রতিকৃত হিসাবে কাজ করে। তাই সংবাদপত্রের গুরুত্ব সম্পর্কে আমেরিকান দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট জেফারসন এক সাংবাদিককে লিখেছিলেন, তাকে যদি সংবাদপত্রবিহীন সরকার এবং সরকারবিহীন সংবাদপত্র এই দুটোর মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তাহলে তিনি সরকারবিহীন সংবাদপত্রকেই বেছে নেবেন। সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান চর্চা ও মানবিক চেতনা বিকাশের কেন্দ্র এবং নীতি নৈতিকতা, দায় দায়িত্ব, বুদ্ধি বিবেকের আধার। তাই সৃজনশীল গণমাধ্যমও সম্মানজনক পেশা হিসাবে সংবাদপত্র অগ্রগণ্য আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সাহসী। সংবেদনশীল ও নির্মোহ নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ গণসম্পৃক্ত সার্বক্ষণিক পেশা সাংবাদিকতা। সংবাদপত্রের লক্ষ্য উদ্দেশ্য হলো দল নিরপেক্ষ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র যত বেশি নিরপেক্ষ হবে এবং সাংবাদিকরা যত বেশি নির্ভীক ও সৎ হবে, দেশ ও জাতি তত বেশি মঙ্গল হবে। আর সেজন্যই তো সাংবাদিকদের সমাজের তদন্ত প্রহরী বা গেট কিপার বলা হয়। তবে আবিধানিকভাবে সংবাদপত্রের বৈশিষ্ট্য হলেও অনেক সংবাদপত্র সাংবাদিক নানা স্বার্থে উল্টো পথে হাঁটেন বা অপসাংবাদিকতা মেতে ওঠেন, এমন প্রমাণও ভুরি ভুরি। সংবাদপত্র জগতের ঘটনাবহুল তথ্য নিয়ে প্রতিদিন হাজির হয় মানুষের কাছে আধুনিক সভ্যতার বাহন হিসাবে। প্রতিদিন প্রভাতে সূর্যের মতো রাতের অন্ধকার কেটে জ্ঞানলোকে উদ্ভাসিত করে পাঠকের মনোজগৎ।